আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম পাবনা জেলার ঐতিহ্য ধুলার ইউনিয়ন আলহাজ বাকিমির ইটভাটায়। এখানে আসলে সবাই পরিশ্রম করে, পরিশ্রম কখনো ব্যথা যাবে না, এটাই বাস্তব কথা। যে যেখানেই থাকুক পরিশ্রম কিন্তু করতেই হবে। তবে সবচেয়ে বেশি কষ্ট লাগে দেখেন, এটাও কিন্তু আয়নাঘরের কোনো অংশ কম না। দেখেন কি পরিমাণ পরিশ্রম করছে এরা, ড্রেনের ভিতর গুহার ভিতর থেকে কিভাবে পরিষ্কার করে আনছে। দেখেন অলরেডি ঢুকে পড়ছে দুইজন। দেখেন এই একজন রিয়াজ খুবই পরিশ্রম করে, দেখেন তার গায়ে দেখেন সারা গায়ে কিভাবে পরিশ্রম করে, তারপরেও শ্রম দিয়েই থাকে। আসলে এইসব ভিডিও তো কখনো ভাইরাল হবে না, কেউ তো দেখবে না। আসলে কষ্ট কি জিনিস বাস্তব সাথে কাজের সাথে মিল রেখে চলতে হবে। এতটাই পরিশ্রম করে দেখেন তারপরও জীবনের নিরাপত্তা, জীবনের সাথে যুদ্ধ করে কিন্তু তারা এই অর্থাৎ একটা গুহার ভিতর চলে যাচ্ছে। দেখেন এটাও আয়নাঘরের কোনো অংশ কম না। আর অর্থাৎ ভাটায় যারা আছেন আসলে আপনারা জানেন যে কিছু কিছু ড্রেন অথবা গুহা থাকে, কি পরিমাণ দেখেন কি ভিতরে অলরেডি দুইজন নেমে গেছে ভিতরে। দেখেন এই যে কীভাবে দেখেন পরিশ্রম করছে, অর্থাৎ কালিবাই করতেছে ভিতরে। দেখেন কালিবাই করতেছে, দেখেন দুইটা চলে গেছে। দর্শক, শ্রম এভাবেই দেয়, এভাবেই পরিশ্রম করতে হয়, এটাই বাস্তব কথা। আল্লাহ এই শ্রমিক ভাইদেরকে তুমি নেক হায়াত দান করো, এরা শরীর সুস্থতা রেখে যাতে কাজ করতে পারে, সৎভাবে উপার্জন যাতে করতে পারে। আসলে কিছু কিছু মানুষ বাপের হোটেলে খেয়ে অনেক কথা বলে। আসলে বাস্তব জীবন যে এত কষ্ট, বাস্তব জীবনে যারা কাজের সাথে সম্পৃক্ত হয়েছে তারাই বোঝে সংসার কী জিনিস। তারপরেও পরিসংখ্যা কিন্তু কাজ করতেই হবে। দেখেন কিভাবে কাজ করছে। অর্থাৎ কিলিংয়ের ভিতরে যে একটি গুহা থাকে, ভাটার কিলিংয়ের ভিতর যে গুহা থাকে, অর্থাৎ গুহা আয়নাঘরের ড্রেন যাকে বলে, এই ড্রেন দিয়েই কিন্তু অর্থাৎ সব ধোয়া বা বের হয় এবং আগুনের অর্থাৎ পানি টানি থাকলে এই পুড়িয়ে কিন্তু এখানে অর্থাৎ কিছু কয়লা কিন্তু জমা থাকে এখানে। খোকন ভাই, এই ড্রেনটা কি কারণে ড্রেনটা হলে হাওয়া যাওয়ার জন্য? খুবই গহীন, ভিতরে বরাবর রাস্তা আছে। এটা তো দেখতেছি আয়নাঘরের মতন একটা গুহ সিস্টেম, আয়নাঘরের মতন চতুর্দিক দিয়ে ছড়ানো আছে। আসলে মাথায় জ্বালা দুই পাশে যাবে। অসংখ্য ধন্যবাদ খোকন ভাইকে। দেখেন আজকের ভিডিওটা এভাবেই করলাম। রিয়া দেখেন দুইজন নিচে আছে, তারপরেও দেখেন